আপনি যাবেন না। ধুর, বাচ্চাকে মতো কথা কাউকে। এখন আমার কলেজ বন্ধ দিছে না, এখন যদি আমি এখানে থাকি তাইলে তো নানান জনে নানান কথা বলবে। যার যা ইচ্ছে তাই কুক, কিন্তু আপনি যাবেন না। আর যদি যান, আমিও আপনার সাথে আপনার বাড়িতে যাব, বুঝছেন? আপনি খারাপ লোক ঠিকই, কিন্তু আমার বুবুরে খুব খুব ভালোবাসেন। তাই বুবুরে আমার সম্পত্তি দিতে কোনো সমস্যা নাই। কথাটা শুই না খুব খুশি হইলাম। আমি দু একদিনের মধ্যেই একটা কাজ জোগাড় কইরা তোমার বন্ধু নিয়ে চলে যাবো। এই শুনেন, এই ধরেন বাজার থেকে ভালো দেখে পোলা চাল নিয়ে এসে। হঠাৎ করে পোলার চাল, ঘটনা কি? সভাপতির পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার পরে 1 মাসের বন্ধ, পোলাটা বাইর যাবো গা। চিন্তা করলাম যে এই কয়দিন আসছে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। ও তাই, যাক ভালোই হইলো। অরুসিলায় আমরাও কিছু ভালো মন্দ খামু। মুরগি টুরগি কিছু লাগবে না? না না, সব আছে। ভাইজান সপ্তাহে সপ্তাহে বাজার পাঠাইতেছে না, গরুর গোস্ত আছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করছো ফরিদার মা? কি বিষয়? ফরিদার ভিতরে হঠাৎ কেমন যেন একটা পরিবর্তন হয়েছে। আগের সেই লাফালাফি আর নাই। পড়ালেখায় খুব মনোযোগী, ঠিক মতো স্কুলে যায়। ঘটনা কি? ঘটনা যাই হোক, আমি কিন্তু খুব খুশি। কথায় আছে না, সঙ্গ দোষের লোহা জলে ভাসে। আমার মনে হয় কি, সহবতের পড়াশোনার মনোযোগ দেখা আমার মাইয়ার মাথায় জিত চাপছে, এও মনোযোগী হয়েছে। ওই পর্যন্ত হইলেই ভালো। আমি তাহলে যাই। তোমার মনটা কি খারাপ? কি হয়েছে? শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন। কলেজ বন্ধ দিছে না, এখন তো বাড়িতে যাওয়ানি লাগবো। আর বাড়িতে মা বাবা আছে না। আপনি যাবেন না। ধুর, বাচ্চাকে মতো কথা কাউকে। এখন আমার কলেজ বন্ধ দিছে না, এখন যদি আমি এখানে থাকি তাইলে তো নানান জনে নানান কথা বলবে। যার যা ইচ্ছে তাই কুক, কিন্তু আপনি যাবেন না। আর যদি যান, আমিও আপনার সাথে আপনার বাড়িতে যাব, বুঝছেন? কি এক পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। আমি মানুষের কথারে ভয় পাই। আমি তো পাই। আমার নিয়ে কোনো কথা উঠলে আপনি কি ভয় পাবেন? ভয় তো পাবই, আমার তো মাথার উপরে ছাদ নাই। আমি যদি আপনার ছাদ হই, আপনি ভরসা পাবেন না? আপনি কি কথাটা মন থেকে কইছেন? আমারে বিশ্বাস হয় না? আপনারা বিশ্বাস হয়, আবার হয় না। বয়স তো কম হয় নাই। যত প্রস্তাব আসছে, প্রথমে কইছে কন্যার বাপ নাই, গার্জিয়ান ছাড়া সম্বন্ধ হইব না। তারপরে কইছে আবার কন্যার বয়স বেশি, সম্বন্ধ হইব না। আমারও তো বয়স কম হলো না।
কি সম্বন্ধ হইব? জানি না। মারুফা, যে বলেন তোমার বাপ একটা 2 নম্বর মানুষ আছে। উল্টা পাল্টা কথা কইবেন না। আমার মরা বাপের নামে কি বুক গাইলে আল্লাহ আপনার উপর গজব নাজিল করবে। করবো না। তোমার বাপ তোমার সাথে আর আমার সাথে প্রতারণা করছে। কেমনে? আমি তোমার বাপের বিশাল সম্পত্তি দেখা তোমাকে বিবাহ করেছিলাম, কিন্তু আমি যদি জানতাম তলে তলে এই সম্পত্তি সে তার ওই আহমক পুত্রের নামে লেখা দিছে, তাহলে কি আর আমি ঘর জামাই হই? এখন তো আপনি জানলেন আমার কোনো সম্পত্তি নাই। এখন আপনি যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারেন। তুমি আমার মরা বাপের নামে কোন উল্টাপাল্টা কথা কইেন না। আমার বাপ মরে গেছে, উল্টাপাল্টা কথা কইলে কবরে আমার বাপের কষ্ট হইব। তোমার আমি ছেড়ে যাইতে পারতাম, কিন্তু সমস্যা হইল তুমি মানুষটা খুবই ভালো। সম্পদের চাইতেও তোমার মূল্য আমার কাছে অনেক বেশি। আমি সিদ্ধান্ত নিছি আর ঘরে বইসা থেকে আর সময় অপচয় করব না। একটা কাজ জোগাড় কইরা তোমারে নিয়ে অন্য কোথাও চলে যাব। দুলা ভাই, এই সিদ্ধান্তটা আপনি ভালো নিচ্ছেন। আপনি চলে যাবেন শুনে পরে খুশি হয়েছি। যদি সম্মান বাঁচাইতে চান তাহলে এটি করা উচিত। আপনি আমার বাড়িতে থাকেন, আমার খান, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, এটা সহ্য করা আমার পক্ষে খুবই কঠিন। আরুন, তুই এত বড় কথা তো দুলাভাইরে কইতে পারলি? বুঝে একটা কথা মনে রাখবা, যার যেখানে থাকা উচিত সে যদি সেখানে না থাকে তাইলেই সমস্যা। এই যে ধরো, মেয়েদের বিয়া হইলে শ্বশুর বাড়ি স্বামীর ঘরে যায়, আর দুলাভাই কি করছে? বিয়া কইরা শ্বশুর বাড়ি আইছে, ঘর জামাই হইছে। সমস্যাটা হলো ওইখানে। বাবু, বাবাই মরার আগে আমার নামে সম্পত্তি গোপনে লেখা দিয়ে গেছিল, সেটা তিনি আগে বলেন নাই। মরার কয়েকদিন আগে আমি জানতে পারছি। আগে যদি জানতাম তাহলে এই কাজ আমি তারা করতে দিতাম না। এখন তো সেই ভুলটা সংশোধন করতে পারো। করব, আমি আগেই করতাম, কিন্তু করি নাই। কারণ আমার বুবু হইতেছে সহজ সরল। আমি চিন্তা করলাম তার নামে যদি জমি লিখে দেই, আপনি হইতেছেন একটা ধান্দাবাজ লোক, খারাপ লোক। আপনি হয়তো চলে বলে কৌশলে আমার বুবুরে বিপদে ফেলাবেন। কিন্তু কিন্তু একটু আগে আপনি আমার বুবুরে যে কথা কইছেন আমি সেটা শুনছি। আপনি খারাপ লোক ঠিকই, কিন্তু আমার বুবুরে খুব খুব ভালোবাসেন। তাই বুবুরে আমার সম্পত্তি দিতে কোনো সমস্যা নাই। কথাটা শুই না খুব খুশি হইলাম। আমি 2-1 দিনের মধ্যেই একটা কাজ জোগাড় কইরা তোমার বোনরে নিয়ে চলে যাব। এই ঘর জামাই কথাটা শুনতে খুব কষ্ট।
আম্মা আর কত দূর? আয়সা পড়ছি রে বাপ। আরে সেই কখন থেকে তো বলতেছে আইসা পড়ছি তো রাস্তাঘাট ভালো না। এই বোন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মেয়ে, জি বলেন। এটা কি নবগ্রাম? জি। অনেক বছর পরে আসলাম তো, অনেক পাল্টায় গেছে। তুমি কি এই গ্রামের মাইয়া? জি। আচ্ছা, ফিরোজ মিয়া রে চেনো? উত্তরপাড়ার ফিরোজ মিয়া? আমি তো যতদূর জানি এই গ্রামে একজনই ফিরোজ মিয়া আছে। জি, আমি ওনার কন্যা। তাইলে এত পেছাও কেন? ওঠো ভ্যানে ওঠো। জি, আমি তো স্কুলে যাইতেছি, ভ্যানে কেন উঠবো? এই মেয়ে, এত কথা বলো কেন? ওঠো ভ্যানে ওঠো। আমি তোমার ফুপু, তোমার বাপ আমার চাচাতো ভাই। তোমার গো বাড়িটা আমি খেয়াল করতে পারতাছি না। ওঠো ভ্যানে ওঠো। জি।